ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ সাংবাদিক সম্মেলনে তারা মিলিত হন। আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। মূলত বিভিন্ন দাবি দাওয়া এদিন তুলে ধরেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল আর্থিক বঞ্চনা। জানিয়ে তারা ক্ষোভ উগরে দেন। এই সাংবাদিক সম্মেলনে কি বললেন তারা শোনাবো। কোন সরকার করবে এটা আনসার্টেন, কিন্তু একদিন হবেই হবে এটা আমাদের বিশ্বাস। কারণ শিক্ষায় এবং প্রযুক্তিতে দেশ দিকে দিকে এগিয়ে যাচ্ছে। তো এই জায়গায় শিক্ষকদেরকে এইভাবে অর্থনৈতিকভাবে 5 বছর বঞ্চিত রেখে, এবং 5 বছর শুধু বেতনে বঞ্চিত না, আপনারা জানেন 5 বছরে 5টা ইনক্রিমেন্ট, 3% ইনক্রিমেন্ট হলে 15% ইনক্রিমেন্ট, তাহলে তার জীবনে চাকরি জীবনের শেষে একটা ইউজিটি প্রাথমিক শিক্ষকের 1,11,00,000 টাকা ক্ষতি হবে আমাদের কাছে ক্যালকুলেশন করে আমরা অর্থ সচিবকে দিয়েছিলাম। এবং একজন জিটি টিচারের 1,33,00,000 টাকা ক্ষতি হচ্ছে চাকরি জীবনের শেষে, এবং পিজিটি টিচারের 1.5 কোটি টাকা ক্ষতি হবে। এই টাকা তো রাজ্যে আসতো। এই কথাটা যদি আমরা যদি বোঝাতে আজ পর্যন্ত ব্যর্থ হচ্ছি বলে আমরা মনে করছি। কারণ রাজ্যের শিক্ষিত ভদ্র মানুষ, বুদ্ধিজীবী অংশের মানুষ আপনারাও আছেন, তো কেন আমাদের এই বঞ্চনা? কারণ টিপিএসসির মাধ্যমে যে যোগ্যতা নিয়ে পরীক্ষা হয়, সেখানে যদি এই নিরিখে আমাদেরকে টিআরবিটি বোর্ডেও আমাদের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা হয়, এবং আমাদের সেক্ষেত্রে আসতে গেলে আমাদের 50% মার্কস একাডেমিক কেরিয়ারে নিতে হয়, প্রফেশনাল ডিগ্রি বিএড ডিএলএড থাকতে হয়, তারপরে পরীক্ষায় বসা। এবং যারা টেট 1 টেট 2 পরীক্ষা দিয়েছেন তারা জানেন কি ধরনের টাফ পরীক্ষা হয়, কতটা প্রিপারেশন নিতে হয়। তারপরে যদি শিক্ষকদের এইভাবে বঞ্চনা, অমানবিক, আমরা অন্যায় বলে মনে করছি। এবং এই 5 বছরের বন্ধা ফিক্সড পে সিস্টেমকে আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হয়েছে। বিশেষ করে তারা অভিযোগ তুলেছেন টেট উত্তীর্ণ শিক্ষকরা যে বর্তমান সময়েও নিয়মিতকরণ সেক্ষেত্রে হচ্ছে না, এবং নিয়মিতকরণে তারা দাবি তুলেছেন। পাশাপাশি 2018 সালের আগে অবসর সময়ে যে পেনশন নীতি চালু ছিল, সেই নীতি যেন পুনরায় চালু করা হয়, তা নিয়েও কিন্তু আজ সাংবাদিক সম্মেলনে তারা আবেদন রাখলেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।